জুলাই এবং পোস্ট জুলাই পলিটিক্যাল এঙ্গেজমেন্ট থেকে আমার অবজারভেশন নিয়ে আমি কিছু কথা বলবো। এটা একান্তই আমার পার্সোনাল মতামত অবশ্য। জুলাই আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশ নেই আসলে আবু সাইদের মৃত্যুর পর। ব্যাপারটা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। হাসিনা আর লীগের প্রতি বছরের পর বছর জমে থাকা ক্ষোভ এখানে সবচেয়ে বড় মোটিভেশন ছিল। কিন্তু আমার আসলে এখন মনে হয় হাসিনার পতনে আমরা সাধারণ মানুষ যারা আসলে রাস্তায় নেমেছিলাম তারা মেইন ফ্যাক্টর না। এখানে হাসিনা সিরিয়ার বাশার আল আসাদের মতন রক্তবন্যা বইয়ে দিয়েও আসলে আরও অনেক দিন ক্ষমতায় থাকতে পারত যদি তার বিদেশি প্রভাবশালী রাষ্ট্রের সাপোর্ট থাকত। তারা হাসিনাকে সাপোর্ট দেয়নি বলেই আসলে সে আর টিকে থাকতে পারেনি। তার অনুগত রাষ্ট্রীয় বাহিনী তাকে সাহায্য করতে অস্বীকৃতি না জানালে ৫ আগস্টেও হাসিনার পতন আসলে হতো না। এখানে যতটা আমাদের রক্ত দিয়ে হাসিনার পতন এসেছে তার থেকে বেশি বড় কারণ আসলে এই বিদেশি শক্তির আশীর্বাদ হারিয়ে ফেলা। কিন্তু বিদেশি শক্তি হাসিনাকে সারালেও সে তার পরে এমন কাউকেই চেয়েছে যে তার অনুগত থাকবে। আসলে হাসিনা বিদেশি শক্তিকে কন্টিনিউয়াসলি খুশি করে যেতে পারেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সে আসলে একসাথে চীন, আমেরিকা, রাশিয়া সবাইকে ম্যানেজ করে সবার সাথে মিলে চলতে পারে নাই। আমেরিকা নাখোশ হয়ে গেছিল। কিন্তু হাসিনার পতনের পর তারা এমন কাউকেই চেয়েছে যে এই বিদেশি শক্তির ইন্টারেস্টকে ফুলফিল করবে। এজন্যই ৫ আগস্ট আলটিমেটলি বিপ্লব হয়নি। এটাকে অভ্যুত্থান এই অর্থে বলা যায় যে একটা শাসক জাস্ট পরিবর্তন হয়েছে। কিন্তু মানুষ যেই আশায় রক্ত দিয়েছে, রাস্তায় নেমেছে, তার কিছুই হয়নি। সাধারণ মানুষ যা চেয়েছে তার কিছুই পায়নি। তবে বিদেশি শক্তির ইন্টারেস্ট যা কিছু আছে প্রায় সবই তারা এর মাঝে আদায় করে নিয়েছে কৌশলে। অনেকে ভাবছে সামনের নির্বাচনে সত্যিকারের মানুষের রায় নিয়ে কোনো একটা দল ক্ষমতায় আসবে। কিন্তু আমার ধারণা এখানে আসলে মানুষ কাকে চায় সেটা না, বরং বিদেশি শক্তি যাকে চায় সেই আসবে। এর আগে যা কিছু হচ্ছে সবটাই একটা গ্রেটার ড্রামা, এবং আমরা এখানে পাপেট। মিডিয়া বা ডিপ স্টেট এখানে কেউ নিরপেক্ষ না, বরং প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে। এই এজেন্ডা দেশের মানুষের জন্য নির্ধারিত না, বিদেশি শক্তিকে খুশি করার জন্য। সত্যি আজ মিথ্যেকে সত্য বানিয়ে দেওয়া হচ্ছে, সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হচ্ছে, এবং এখানে সবাইকেই ম্যানিপুলেট করা যায় খুব সহজেই। অনলাইনের এই ম্যানিপুলেশন লাস্ট ১.৫ বছরে অনেকগুলোই দেখতে পেলাম, এবং মানুষও হুজুগে চলে। সামনের দিনে নির্বাচনকে কেন্দ্র করে এগুলো আরও হবে। ৫ আগস্টের পর ক্ষমতাকে কেন্দ্র করে তিনটা পক্ষ এত কামড়াকামড়ি না করে সত্যিকার অর্থেই দেশ পুনর্গঠন করলে সবাই উপকৃত হতো। কিন্তু এতদিন সংস্কার থেকে শুরু করে যা কিছুর গল্প শোনানো হয়েছে এগুলো আমার কাছে পিওর বুলশিট লাগে। এগুলো জাস্ট সিম্পলি ক্ষমতার রাস্তায় কে কিভাবে লেভারেজ পায় সেটার একটা ধান্দাবাজি হইছে। বাংলাদেশের পলিটিক্স এক্সট্রিমভাবে ম্যাসড আপ। সেই সাথে এখানে অনেকগুলো আব্বর বাধ্যগত সন্তান আছে যারা আব্বর থেকে সকাল বিকাল রুটি আর হাড্ডি পায়, যারা আব্বর ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য দারুণভাবে সাধারণ মানুষকে ম্যানিপুলেট করে যাচ্ছে। সবচেয়ে হতভাগা খুব সম্ভবত তারা যারা আন্দোলনে গিয়ে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। যারা শাহাদাতের তামান্নায় রক্ত দিয়েছে তারা ইনশাআল্লাহ অনেকেই শহীদ হবেন। তবে সাধারণ মানুষ আসলে এখানে খুব বেশি কিছু একটা পায়নি। পাওয়া একটাই, হাসিনা পালায় গেছে। দেখেন, এই মহিলা বেটা মরেও নাই, সেফলি সুটকেস গুছায় পালায়ও গেছে, কিন্তু মরে নাই। অবশ্য একদিক দিয়ে হিসাব করলে ঠিকই আছে, আল্লাহ ফিরাউন থেকে উদ্ধার করায় দিলেন, কিন্তু অকৃতজ্ঞ বনি ইসরায়েল আবার বাছুর পূজায় লিপ্ত হলো। আমাদের দশাও এটাই, আমরা এগুলাই ডিজার্ভ করি। সবাই ভালো থাকবেন। আমি মুর্তজা শাহরিয়ার। আসসালামু আলাইকুম।